বারবার আম্মা জানের চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেওয়া হয়, কিন্তু চেহারাটা কিবলার দিকে থাকে না, আসমানের দিকে ফিরে যায়। বারবার আল্লাহর নবী তার চেহারা মোবারকটা কিবলার দিকে ঘুরায়, কিন্তু থাকে না, অটোমেটিক তার চেহারাটা আসমানের দিকে ফিরে যায়। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, কিরে আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকে না কেন, আসমানের দিকে কেন ঘুরে যায়? একবার, দুইবার, তিনবার করার পরে আল্লাহর নবী পেরেশান হয়ে, যার জন্য এত বড় সুসংবাদ, তিনি ছিলেন কবরের ভয়ে ভীত সন্ত্রস্ত, ঠিক না? তিনি ছিলেন কবরের ভয়ে ভীত সন্ত্রস্ত। আর আমাদের নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, দিন মানার ঠিক নাই, কোরআন তেলাওয়াতের ঠিক নাই, জিকিরের ঠিক নাই, আমাদের মুআমেলা মুআশারাত লেনদেনের ঠিক নাই, আমাদের ইনকামের কোনো ঠিক নাই, কিন্তু কবর নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। শুধু আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, আল্লাহর নবীকে ডাক দিলেন, ওগো প্রাণের স্বামী, এদিকে আসেন। আমার যত সম্পদ ছিল সব সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আমি তো আপনাকে বিবাহ করেছিলাম আপনার সহযোগী হওয়ার জন্য, আমি তো আপনাকে বিবাহ করেছিলাম দ্বীনের খেদমত করার জন্য। ওগো নবীজি, দুনিয়ার সব সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাই। আল্লাহ নবী যখন আম্মাজান খাদিজার হাতে হাত দিলেন, হঠাৎ করে দেখলেন আম্মাজানের শাড়ির দিকে আল্লাহ নবীর নজর গেছে। দেখে আম্মাজান খাদিজা যে শাড়িটা পরছে, এত ছিঁড়া ছিঁড়েছে, এত তালি দিয়েছে, আর তালি দেওয়ার মতো জায়গা নাই। কাপড়টা এত ছিঁড়া ছিঁড়েছে, তালি দেওয়ার মতো জায়গা নাই। অথচ আম্মাজান খাদিজা ছিলেন আরবের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদিজা। তার মতো এত সম্পদ, তার মতো এত বড় ব্যবসায়ী মক্কার জমিনে কেউ ছিলেন না। তার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান কইরা এবার তিনি একটা ছিঁড়া কাপড় পরেন, এমনকি ঘরে বাজার করার মতো পয়সা নাই, এক বেলা খায় আর এক বেলা না খেয়ে থাকে। আল্লাহর নবী আম্মাজান খাদিজার শাড়ির দিকে তাকায় কান্না কইরা দিছে, ও খাদিজা, তুমি এত ছিঁড়া শাড়ি পরো, কাপড় পরো, তুমি আমাকে কেন বললে না? আমি তো তোমাকে নতুন কাপড় কিনে দিতাম। আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি জানি আপনার পকেটে পয়সা নাই, যদি আপনাকে আমি নতুন কাপড়ের কথা বলি, আপনি এনে দিতে না পারলে কষ্ট পাবেন, আর আমি আমার স্বামীকে, নবীকে কষ্ট দিব, এটা কোনোদিন হতে পারে না। আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, দুনিয়াতে আমি যত কষ্ট করছি আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি চাই? আল্লাহর নবী বললেন, কি চাও খাদিজা? বলো, আমি তোমাকে তাই দিব। বলে, শোনেন, আমি যখন ইন্তেকাল করব, এক নম্বরে আপনার গায়ের জুব্বা মোবারকটা দিয়া কাফনের কাপড় বানিয়ে আমাকে দাফন দিবেন। কে বললেন? কে বললেন? আরে ও আজ তো মনে রাখতে হবে। আম্মাজান খাদিজা বলছেন, গো আল্লাহর নবী, আমি দুনিয়াতে যত কষ্ট করি আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাই। ও খাদিজা, কি চাও? বলে, আমি যখন ইন্তেকাল করব, আপনার গায়ে যে জুব্বা আছে, এই জুব্বাটা দিয়া কাফনের কাপড় বানায় আমাকে আপনি দাফন দিবেন। আল্লাহর নবী বলল, ঠিক আছে, আমি তোমাকে আমার জুব্বা দিয়া কাফনের কাপড় পরায় দাফন দিব। দুই নম্বরে, ওগো প্রাণের স্বামী, আপনি আমাকে আরেকটা জিনিস দিবেন। কি? আমার জন্য যেই কবর খনন করা হবে, এই কবরের চতুর্পাশে আপনি একটু হাঁটবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। এবার আম্মাজান বলে, তিন নাম্বার, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমাকে দাফন দিয়ে আপনি সাথে সাথে বাড়িতে চলে আসবেন না, কিছুক্ষণ সময় আপনি আমার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী বলল, কেন? আম্মাজান খাদিজা বলেন, ওগো আল্লাহর নবী, মুনকার নাকির ফেরেশতারা যখন সওয়াল করতে আসবে, আপনি আমার পক্ষ থেকে আমার সওয়ালের জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমি খাদিজা কবরকে এত ভয় পাই, আমি খাদিজা কবরকে এত ভয় পাই। ঠিক আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, তোমার ইন্তেকালের পরে যদি আমি আমার জুব্বা দিয়া কাফনের কাপড় দিয়া দাফন করি, তাহলে তোমার কি উপকার হবে? আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমার ইন্তেকালের পরে আপনার শরীরের জুব্বা মোবারক যদি আমার গায়ে থাকে, আমি যদি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের এত বড় শাস্তি নাই, এত বড় শক্তি নাই, সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে। দুই নম্বরে, তুমি যে আমাকে বললা তোমার কবরের চতুর্পাশে আমি হাঁটবে, এতে তোমার কি উপকার হবে? আম্মাজান খাদিজা বলে, যদি আমি
কবর যদি আমাকে কোনো আযাব দিতে চায়, শাস্তি দিতে চায়, কবর যদি আমাকে চাপা দিতে চায়, তাহলে কবরের মাটির এত বড় সাহস নাই। আল্লাহর নবীর পা মোবারক যেই জমিনের মধ্যে লাগছে, এক পাশের মাটি আর এক পাশে আইসা খাদিজাকে চাপা দিবে, এত বড় সাহস কবরের মাটির হবে না। 3 নাম্বার, আমি তোমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। আম্মা জান কবরকে এত ভয় করতেন, ঠিক আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আম্মা জান যেভাবে বলেছে আল্লাহর নবী সেভাবেই করলেন। কিন্তু আম্মা জানকে যখন কবরের মধ্যে শোয়ানো হলো, দুটা যাতে মা বাবার সামনে হয়, এটা হলো তার ইচ্ছা। এই কারণে তিনি আমাদেরকে ইস্টাবলিশ করে ব্যবসা বাণিজ্য দিয়ে সে দেশে চলে যাবে, এটা ছিল তার প্ল্যান। বাবা 1 সপ্তাহ যাবত মার্কেটিং করতেছে, দেশে চলে যাবে, আর বিদেশে আসবে না। মার জন্য, আমার বোনের জন্য, দাদার জন্য, দাদির জন্য, আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করতেছে। তো বাবার 2 দিন আগে বাংলাদেশে যাওয়ার কথা। বাবা মার্কেটিং করে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবা সব কিছু রেডি করে রাখছে। দুপুর 12টায় বাবার ফ্লাইট। আমরা বাবাকে নিয়ে এয়ারপোর্টে আসবো ফজরের পরে। 7টা-8টার দিকে এয়ারপোর্টে এসে বাবাকে এয়ারপোর্টে বিদায় দিয়ে যাব। কিন্তু বাবা যে মার্কেটিং করে ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘুমিয়ে আছে, আমরা ভেবেছিলাম বাবা সারাদিন মার্কেট করার কারণে ক্লান্ত হয়ে গেছে, বাজার সদাই করছে, ক্লান্ত হয়ে গেছে, বয়স্ক মানুষ। আমরা বাবাকে যে একবার ডাক দিছি, বাবা উঠে না। তো চিন্তা করলাম যে মুরব্বী মানুষ একটু ঘুমাক। আবার 1 ঘন্টা পরে যা ডাক দিই, বাবা উঠে না। আবার আধা ঘন্টা পরে ডাক দিয়ে বললাম, বাবা তাড়াতাড়ি ওঠেন, আপনার তো ফ্লাইটের সময় হয়ে গেছে, এখন তো এয়ারপোর্টে না গেলে বিমান ধরতে পারবেন না। বাবাকে আমরা যত ডাকি, বাবা আর ডাকে সাড়া দেয় না। তো আমাদের সন্দেহ হলো যে বাবার কি হলো। আমরা ফার্মেসি থেকে ডাক্তার নিয়ে আসছি। একজন ডাক্তার এনে চেক আপ করে দেখলো যে তার বাবা ঘুমের ঘরে ভোর 4টা বাজে ইন্তেকাল করছে। ভোর 4টা বাজে কি করছে? ইন্তেকাল করছে। দেখেন আল্লাহ তাআলার কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলছেন, ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ওই লোকটা ভেবেছিল তার মৃত্যু হবে গ্রামের বাড়িতে, দেশের মাটিতে, কিন্তু তার মৃত্যু হয়েছে দুবাইতে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার কোন অবস্থায় মৃত্যু হবে তুমি সেটাও জানো না। তুমি কত বছর বয়সে তোমার মৃত্যু হবে সেটাও তুমি জানো না। সবকিছু জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও মৃত্যু হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বেই তাকে রিজিক দিয়া পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগির একটা লিমিটেশন দিয়া পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যতটুকুন হায়াত আমি আল্লাহ তাকে দিয়েছি ঠিক সে ততদিন বাঁচবে। যতটুকুন হায়াত আমি আল্লাহ তাকে দিয়েছি সে ঠিক ততদিন বাঁচবে। 1 মিনিট কমও না, 1 মিনিট বেশিও না। আমি আল্লাহ তাকে যতটুকুন রিজিক দিয়া দুনিয়াতে পাঠাইছি ততটুকুন রিজিক সে ভক্ষণ করবে। তার রিজিক খাওয়া শেষ, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিব। হাদিস শরীফে আসছে, মানুষ যখন মরে যায়, আত্মীয় স্বজনেকে যখন কান্নাকাটি করে, বিলাপ করতে থাকে, চিল্লাপাল্লা করে, তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, কান্না করো না, কান্না করো না। যে ইন্তেকাল করেছে তাকে নিয়ে ভেবো না, তুমি তোমার নিজের নিয়ে চিন্তা করো, তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো। শোনো, তাকে নিয়ে চিন্তা করে লাভ নাই। আল্লাহ তাআলা তাকে যতটুকুন রিজিক দিয়া দুনিয়াতে পাঠাইছে তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। ঠিক কিনা বলে? এতটুকুন বিশ্বাস রাখবেন, আপনার আমার রিজিক যতটুকুন আছে ততটুকুন রিজিকই আমাদের জন্য বরাদ্দ। একটা ভাতও কম না খেয়ে আপনার মৃত্যু হবে না, একটা ভাতও আপনি বেশি খেতে পারবেন না। আল্লাহ তাআলা যতটুকুন রিজিক আপনার জন্য আমার জন্য নির্ধারণ করেছেন ততটুকুন রিজিক আপনাকে আমাকে খাইয়ে আল্লাহ তাআলা কবরে নিবেন, এর আগে নিবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকুন হায়াতের জিন্দেগি দিয়েছেন ততদিনই আমরা বাঁচবো, তার চেয়ে কমও না, তার চেয়েও বেশিও না। যখন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলে? পারবে? পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রাখতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ তোরা নাফরমানি করিস না, আমার ইবাদত কর, আমার গোলামি কর, আমার হুকুম মান, কারণ আমি আল্লাহ তোদের জন্য একটা বিচারের মাঠ কায়েম করব। ওই সময় যদি তোর আমলনামা খারাপ হয়, পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে তোদেরকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, প্রতিদিন আমাদেরকে কবর ডাকে। আল্লাহ রাসূল সেই কথাই বলছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে। মানুষ যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে দুনিয়ার সমস্ত গুনাহ তার থেকে দূর হয়ে যায়। এই কারণে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। প্রতিদিন কবর আমাদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আল কবরুল ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর মাটির ঘর, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর। সুতরাং এই দুনিয়াতে নাফরমানি করিস না, আল্লাহর হুকুম ছেড়ে দিস না, নামাজ ছেড়ে দিস না, একদিন না একদিন কবরে আসতেই হবে। যখন আমার ভিতরে আসবি, তখন আমি কবর কিন্তু তোদেরকে ছাড়ব না। এই কবরের ভয়ে আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের ভয়ে কান্না করেছিলেন। আছে সবাই শুকর আদায় করে কার? কিন্তু দুরুদ এমন একটা ইবাদত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনার প্রতি দুরুদ শুধু ফেরেশতারাই পড়ে না, আপনার উম্মতই শুধু আপনার নামে দুরুদ পড়ে না, স্বয়ং আমি আল্লাহও আপনার নামে দুরুদ পড়ি। নবীজির নামে দুরুদ পড়েন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী আমিও আল্লাহ আপনার নামে দুরুদ পড়ি। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা যদি নবীজির শানে দুরুদ পড়ে, তো আমাদের কি উচিত? সারা দিন শুধু দুরুদ পড়া। ঠিক কিনা বলেন? তো বখিলতা করছেন কেন? আল্লাহ নবী বলছেন, সবচেয়ে বড় বখিল সে যে দরুদ পড়তে কৃপণতা করে। যে দুরুদ পড়ে না সে হলো সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় অশিক্ষিত, ছোট লোক, মূর্খ। যে দুরুদ পড়ে না নবীজির শানে। আমাদের তো উচিত দৈনিক কমপক্ষে 1000 বার দুরুদ পড়া। আসুন প্যারা নবীজির শানে দুরুদ পড়েন আরেকবার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, জোরে আওয়াজ করে, হাসনাত জামিউ খিসালিহি। আসুন আমরা আল্লাহর প্রেমে পাগল হয়ে জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে, এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের যায় আসে না। আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই। ঠিক কিনা বলেন? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, আরো জোরে, আওয়াজ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিলফুল ফুজুল কবরস্থানের মরহুম মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত প্রধান সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জাতীয় মুফতি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, শুধু শরীয়তপুরের গর্ব নয়, সারা বাংলাদেশের গর্ব, যার অসংখ্য অগণিত বাংলার জমিনে অনেক বড় বড় আলেম রয়েছেন, ছাত্র রয়েছেন, সে আমাদের শরীয়তপুরের অহংকার জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি খুরশেদ আলম কাসেমি দামাত বারকাতুহুমুল আলিয়া। আসলে আমি মাগরিবের পরে কোথাও বয়ান করি না, একটা বয়ান করি শুধু ইশারের পরে, তাও 1 ঘন্টা। তো আমি মূলত হযরতের সাথে ওয়াদাবদ্ধ, হযরতের ওয়াদা রক্ষার্থে, যাতে তার সাথে কোনো রকম বেয়াদবি না হয়, কথা রাখতে পারি, এই কারণে আজকে আমাকে এই মাগরিবের পরে বয়ানে বসা। তো আমি যে মাগরিবের পরে আসছি, কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, এতক্ষণ 2-4টা যাই কথা বলছি, এতে কি আপনারা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, এটা আমার কথা নয়, পৃথিবীর কোনো মানুষের কথা নয়, কোনো মুহাদ্দিস মুফাসসিরের কথা নয়, এমনকি কোনো নবীদের কথাও নয়, স্বয়ং আল্লাহ নিজে বলছেন, তার জবানের কালাম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যাতে আমার বান্দারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে রহমত নাজিল হয়, ঠিক কিনা বলেন? আর এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেরেরা রাত্রবেলা না ঘুমায়া বাইতুল্লাহর পাশে ভিড় জমাতো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন বাইতুল্লাহে তাহাজ্জুদে খতমে কোরআন পড়তেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মক্কার আবু জেহেল, আবু লাহাবরা তারা ঘুমাইতো না। রাত 3টা বাজে ঘুম থেকে জেগে এই কনকনে শীতের মধ্যে তারা কম্বল মুড়ি দিয়ে বাইতুল্লাহর দেওয়ালের কাছে এসে পিঠ লাগিয়ে লাগিয়ে চোরের মতো বসে বসে তারা কোরআন শুনতো, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে কিছু মুসলমান এই সমাজের ভিতরে আছে, ওদের চরিত্র আবু জেহেলের চেয়েও খারাপ, আবু লাহাবের চেয়েও খারাপ। আরে আবু জেহেল, আবু লাহাব তো কোরআন শুনতে আসে, ওদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না। ওদেরকে পাবেন গাজার আড্ডায়, গাজা, যেখানে গাজা খাওয়া হয় আর জুয়া খেলা হয়, জুয়া, ঠিক কিনা বলেন? ওদেরকে পাবেন ফুটবল খেলার আড্ডায়, ওদেরকে পাবেন ক্রিকেট খেলার আড্ডায়, ওদেরকে কোরআনের মাহফিলে পাবেন না, ওদেরকে মসজিদে খুঁজে পাবেন না, ওদেরকে নামাজের জায়গায় পাবেন না। আবার নামাজের জন্য ডাকলে বলবে, তোমাদের নামাজ তোমরা পড়ো, আমাদের ঈমান ঠিক আছে, বলে কি বলে না? এমন কিছু মুসলমানই সমাজে আছে কি আছে না? দেখবেন এই বেহায়ারা, হারামখোরেরা শুক্রবারে পর্যন্ত জুমার নামাজ পড়ে না, ঘরের ভিতরে বসে বিড়ি টানে, আছে কি আছে না? আর যারা নামাজ পড়ে দিন মানে তাদের বিরুদ্ধে সব সময় লেগে থাকে। কিন্তু আপনাদের জন্য খুশ খবরই হলো, আপনারা মাগরিবের পরে যখন কোরআনের আওয়াজ শুনেছেন, কোরআনের আওয়াজ শুনে ঘরে বসে থাকেন নাই, কোরআন শোনার জন্য আপনারা কোরআনের মজমায় চলে আসছেন, ঠিক কিনা বলেন? আপনাদের জন্য খুশির সংবাদ হলো, আমি বলি না, আমার নবী বলেছেন, আল্লাহ রসুল বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, এই কোরআন এমন এক কিতাব, হাসরের ময়দানে এই কোরআন কারো পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে, আবার কারো বিরুদ্ধে এই কোরআন মামলা দায়ের করবে, ঠিক কিনা বলেন? কাদের পক্ষে এই কোরআন সুপারিশ করবে? যারা দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে, সমস্ত আড্ডা বাদ দিয়ে, ফ্যামিলির সাথে সময় না দিয়ে কোরআনের তেলাওয়াত শোনার জন্য
কোরআনের মজমায় চলে আসছি, আর এই কোরআনের তেলাওয়াত শুনে পাথরের মতো হৃদয়টা মোমের মতো নরম হয়ে গেছে, দিলটা ঠান্ডা হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে, চোখ দিয়া ঝরঝর করে পানি আসছে। আর এই কোরআন অনুযায়ী আমল করেছে। আল্লাহর কোরআন বলে কাল হাসরের ময়দানে আমি কোরআন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। আর যারা কোরআনের মজমায় আসে নাই, কোরআন তেলাওয়াত অবস্থায় দোকানে বসে চা খাইতেছে, এমন মুসলমান আছে কি আছে না? টেলিভিশন দেখতেছে, ফেসবুক চালাইতেছে, বাদাম খাইতেছে, কিন্তু কোরআনের মজমায় আসে নাই। কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দাগুলো কোরআন শুনতে আসে নাই, আজকে আমি কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিলাম, তুমি তাদেরকে জাহান্নামে দিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও। সুতরাং মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে, হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও আল্লাহর পাগলেরা, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, আমরাও চিরস্থায়ী থাকবো না। দাদা গেছে, দাদার বাবা গেছে, ঠিক কিনা বলেন? তার বাবা গেছে, একদল আসে আর একদল যায়। এই পৃথিবীকে আমরা যতই আপন মনে করি না কেন, আসলে পৃথিবী আমাদের জন্য আপন নয়। এই পৃথিবী আমাদের আপন জায়গা নয়। কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর। 100 বছর হওয়ার পরও কে পৃথিবীতে স্থায়ী হয় নাই। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, অথচ আমরা মুসলমানরা চিন্তা করি না এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। এই পৃথিবী এমন একটা জায়গা, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, এখন যদি আপনি মারা যান, সাথে সাথে আপনাকে মরহুম বলে ডাক দেওয়া হবে, মৃত্যু বলে ডাক দেওয়া হবে। আপনারা মসজিদের মিনার থেকে ঘোষণা করবে, অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে। আত্মীয় স্বজনরা দৌড়ায় দৌড়ায় আপনার বাড়িতে আসবে। একটা মানুষ যখন মারা যায়, সর্বপ্রথম তার নাম বিলুপ্ত হয়ে যায়। কি বিলুপ্ত হয়ে যায়? তার নাম বিলুপ্ত হয়ে যায়, তার নাম মুছে যায়। আপনি আমি যখন ইন্তেকাল করব, আত্মীয় স্বজন যখন বাড়িতে আসবে আপনার আমাকে দেখার জন্য, কেউ বলবে না জয়নাল আবদিন কোথায়, কামাল উদ্দিন কোথায়, আয়শা বলবে লাশটা কোথায়। কথা বলে না? কি বলবে? বলবে লাশটা কোথায়। কেউ আপনার নাম নিবে না যে অমুকে কোথায় শুয়ে আছে, এই কথা কেউ বলবে না। বলবে ডেড বডিটা কোথায়, লাশটা কোথায়, লাশের কাছে নিয়ে যাও। আত্মীয় স্বজন মুখের কাপড় উঠায় আপনাকে দেখবে আর বিলাপ করবে, কান্নাকাটি করবে। এই কান্নাকাটিতে আপনার 2 পয়সার কোনো উপকার হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত শুনলেন, আমরা কোরআন পড়লাম, আপনারা কোরআন শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন, সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা আসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কারণ আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। মানুষ একবারও চিন্তা করে না যে এই দুনিয়া তার আসল থাকার জায়গা নয়, এই দুনিয়া তার আসল ঠিকানা নয়, তার আসল ঠিকানা হলো কবর, ঠিক কিনা বলে? কবরও মানুষের আসল ঠিকানা নয়। এই কবরেও মানুষ কিছুদিনের জন্য থাকবে, আবার কবর থেকে আবার তাদেরকে পুনরুত্থিত হতে হবে, উঠানো হবে, আমলনামা তাদের হাতে দেওয়া হবে, আবার তাদেরকে বিচার করে যার আমলনামা ভালো তাকে জান্নাতে দেওয়া হবে, আর যার আমলনামা খারাপ তাকে জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? তার মানে দুনিয়া আমাদের স্থায়ী জায়গা নয়, কবরও আমাদের স্থায়ী জায়গা নয়। যদি আমরা জান্নাতে যেতে পারি, জান্নাতই হলো আমাদের আসল ঠিকানা, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা কি নিয়ে গর্ব করে, কি নিয়ে অহংকার করে? দুনিয়ার মানুষ কি নিয়ে গর্ব করে, কি নিয়ে অহংকার করে,
কি নিয়ে তারা ক্ষমতার দাপট দেখায় দুনিয়ার মানুষ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি খাবে সেটাই মানুষ বলতে পারে না। পারবেন? আগামীকাল কি খাবেন বলতে পারবেন? চিন্তা করতেছেন বাড়িতে মুরগি দিয়া ভাত খাবো, গরুর গোশত দিয়া ভাত খাবো, পোলাও কোরমা রান্না করব, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব। এমনও হতে পারে আগামীকালকে আপনি হসপিটালে রুটি আর পোলাও খেতে পারেন। ঠিক কিনা বলেন? বলছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, এ মানুষ কি নিয়ে অহংকার করস, কি নিয়ে গর্ব করস? আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইছি, আবার মাটিতেই যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে গর্ব করিস না, অহংকার করিস না, আগামীকাল তুই কি খাবি সেটাই বলতে পারস না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জোরে বলেন, আপনি জানেন? আপনি মনে করতেছেন আপনার মৃত্যু হবে আপনার বাড়িতে, কিন্তু আপনার মৃত্যু লেখা আছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আপনি মনে করেন আপনার মৃত্যু হবে আপনার বাড়িতে, কিন্তু আপনার মৃত্যু লেখা আছে বিমান অ্যাক্সিডেন্টে। ঠিক কিনা বলেন? কত মানুষ এই পদ্মা নদীতে ডুবে মারা গেছে, গেছে কি গেছে না? কত ট্রলার ডুবিতে মারা গেছে, লঞ্চ ডুবিতে মারা গেছে, স্রোতে ভেসে ভাসিয়ে নিয়ে গেছে, অথচ সে কোনোদিন ভাবে নাই তার মৃত্যু হবে লঞ্চ অ্যাক্সিডেন্টে, তার মৃত্যু হবে পদ্মা নদীর মাঝে। ভেবেছে? আল্লাহ তাআলা বলতেছেন, কি নিয়ে অহংকার করস, কি নিয়ে গর্ব করস? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? কত মানুষ বাড়ি থেকে বের হয়েছে, দোয়া কইরো কালকে বাড়িতে ফিরে আসবো, বাড়ি থেকে বের হয়েছে আর কোনোদিন ফিরে আসে নাই। কথা বলেন? বাড়ি থেকে বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে গেছে, এই যে বের হয়েছে, এই বের হওয়াই জীবনের শেষ। হসপিটাল থেকে তার লাশ আসছে বাড়িতে। কতক্ষণ? আল্লাহ তাআলা বলে, অহংকার করিস না, গর্ব করিস না, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছি, আবার তোদেরকে মাটিতেই যেতে হবে। ঠিক কিনা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন মইরা গেলে সর্বোচ্চ কালকে সকাল 9টার মধ্যে মাটির মধ্যেই ঢুকায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা বলে, মাটি দিয়া বানাইছিলাম, আবার মাটির মধ্যেই তোদেরকে নিয়ে গেলাম। এই কারণে আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে পাঠাইছি দুনিয়াতে আমার ইবাদত করার জন্য। কিভাবে ইবাদত করবি? পরিপূর্ণভাবে ইবাদত করবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে বান্দা, এ বান্দা, ইসলাম অর্ধেক মানবি অর্ধেক মানবি না, এটা হবে না। নামাজ 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত পড়বি, 3 ওয়াক্ত পড়বি না, এটা হবে না। ঠিক কিনা বলেন? নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। তোমার উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি 30টা, 20টা রাখবা, 10টা রাখবা না, এটা হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে আমার দ্বীন মানো, পরিপূর্ণভাবে আমার হুকুম মানো। যদি আমার দ্বীন পরিপূর্ণভাবে না মানো, আল্লাহ তাআলা বলে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কেউ থাকতে পারবা না, কেউ থাকতে পারবা না। তোমার বাবা পারে নাই, তোমার দাদা পারে নাই। কত এমপি মন্ত্রী, কত রাজা বাদশাদের কত ক্ষমতা ছিল, আজকে তাদের কবরের উপরে গরু আর ছাগলে ঘাস খায়। গরু আর ছাগলে ঘাস খায়। আমি একবার মিশর থেকে বাংলাদেশে আসছিলাম, মিশরের থেকে বিমানে উঠছি, দুবাই এসে নামছি, দুবাই থেকে আর এক বিমানে বাংলাদেশে আসব। তখন 2 জন যুবক দেখি এয়ারপোর্টে বসে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে ইমিগ্রেশনের সামনে। তো কান্না করতেছে, দেখতেছি বাংলাদেশিদের মতো চেহারা। দৌড়ায় গেলাম, ভাই কান্না করেন, কোনো সমস্যা? বলে, হুজুর কি বলবো, কষ্টের কথা। বড় ভাই এসে আমার হাত জড়ায় ধরে বলে, হুজুর আমি তো আপনাকে চিনি। পরে আমি আসলাম, তাদের বুকে হাত দিয়া আদর করে দিতেছি। কি হয়েছে বলেন? বলে, হুজুর আমার বাবা 27 বছর আগে, বাড়ি হলো কুমিল্লা চান্দিনায়, 27 বছর আগে দুবাই আসছে। কত বছর? 27 বছর আগে দুবাই আসছে। এসে এখানে তিনি অনেক বড় একটা ব্যবসা দিছে।
তো আমরা সেই সময় ছোট ছিলাম, আমাদেরকেও বাবা পড়াশোনা করিয়ে সেই বাংলাদেশ থেকে দুবাই এনেছেন, এনে আমাদেরকে ব্যবসা ধরিয়ে দিয়েছেন। তো বাবা বয়স হয়ে গেছে, এখন বাবা আর বিদেশে থাকতে চায় না, সে চাচ্ছে যে দেশের বাড়িতে চলে যাবে। তো তার শেষ ইচ্ছা তার মৃত্যুটা যাতে দেশের মাটিতে হয়। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীনা কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুনা ইন্নাল আবরারা লাফি নাঈম। وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ وَمَا هُمْ عَنْهَا بغائبين. وما أدراك ما يوم الدين. وما أدراك ما يوم الدين. ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. وما أدراك ما يوم الدين. ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. يوم لا تملك نفس لنفس شيئا
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت प्यारे नबी जी शाने दुरूद पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद जोरे व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला إبراهيم إنك حميد مجيد নবীজির নামে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ maaf করে দেয় কয়টা গুনাহ আরো জোরে বলেন কয়টা গুনাহ প্যারা নবীজি শানে দুরূদ পড়বেন একবার আল্লাহ তাআলা আপনার গুনাহ maaf করবে 10 বার 10টা গুনাহ maaf করে দিবে সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হবে আর জোরে বলেন সুবহানাল্লাহ এবং জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আশেপাশের মানুষগুলো যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কিনা বলেন আমরা কার পাগল এই জোরে বলেন কার পাগল আমরা দুনিয়ার পাগল নয় সম্পদের পাগল নয় নারীর পাগল নয় বাড়ির পাগল নয় পৃথিবীর পাগল নয় আমরা আল্লাহর পাগল ঠিক কিনা বলুন মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা কার পাগল আল্লাহ তাআলার পাগল ঠিক কিনা বলেন তো জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটাও ঈমানের একটি আলামত ঈমানের পাওয়ার আছে বোঝা যায় তো যেটা বলছিলাম আপনারা দুরূদ শরীফ পড়তে যে অনেকে আস্তে পড়ছেন অনেকে অন্যমনস্ক হচ্ছেন না দুরূদ এমন একটা ইবাদত এই পৃথিবীর মালিক কে বলুন আরো জোরে বলুন কে মাশাআল্লাহ আওয়াজ হচ্ছে শরীয়তপুরের মানুষের আওয়াজ হবে বাঘের গর্জনের মতো ঠিক কিনা বলুন এই শরীয়তপুরটা যার নামে নামকরণ করা হয়েছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিলেন না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন আল্লাহর প্যারা বান্দারা আপনারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ না কি বলতে হবে আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আওয়াজ করে আলহামদুলিল্লাহ যত বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করবেন আল্লাহ তাআলা তত বেশি সুস্থ রাখবেন ঠিক কিনা বলেন আপনারা এতক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেছেন শুনেছেন কোরআন আল্লাহর জবানের কালাম যত শুনবেন তত সওয়াব সুবহানাল্লাহ বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি কয় নেকি সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর কোন কোরআনুল কারীমের মতো এত আল্লাহ তাআলার কাছে দামি এত পছন্দনীয় ইবাদত পৃথিবীর জমিনে আর কোন ইবাদত হতে পারে না যে কোরআন আল্লাহ তাআলার জবানের কালাম হাদিস শরীফে এসেছে
আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে কোরআন নিয়ে বসে যাও। সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআন পড়বে ততক্ষণ আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, আছে কি আছে না? অনেকেই কি 100-র মধ্যে আলেম বাদ দিয়ে 100-র মধ্যে 99 জনে কোরআন সহি করে পড়তে পারে না, ঠিক কিনা বলেন? তা আপনি যে নামাজ পড়তেছেন আপনার নামাজ কি হবে? তো কোরআন তো পড়তে পারেন না, মনোযোগ দিয়ে যদি না শুনলেন তাহলে কিন্তু ডাবল শাস্তি হবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা কোরআন নিজেরাও শিখবো, অন্যের জবানেও মুহাব্বতের সাথে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। তাআলা আমাদের তৌফিক দান করুন। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। কার প্রশংসা? আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ তাআলার উপর আর কেউ বড় হতে পারে না, তিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা খুব আজমতের সাথে কোরআন শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাজমাকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন। এখনো যারা চায়ের দোকানে আছেন কোরআনের মজমায় চলে আসেন, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين. كلا بل تكذبون بالدين. ইকো বাড়াও, ইকো নাই। كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين